টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। টাকা ছাড়া এসবের কিছুই হয় না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যি অসহায়, আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই। আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে, ফেসবুকে, নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খোঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্যি। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময়ই অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না। এরা সবসময় বেশ হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সব চাইতে সুখী মানুষ। প্রচন্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে। হ্যাঁ, তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না। আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন, তারা প্রচন্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না, কারো কাছে বলতে পারে না আমার ভেতরটা ভেঙে চলে যাচ্ছে। যার মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে, কিংবা ইচ্ছে মতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে, তাদের মন খারাপ অনেকটাই কমে যায়। আর যে মানুষগুলো প্রচন্ড মন খারাপ হলেও কাউকে কিছু বলতে পারে না, খুব করে চাইলেও কান্না করতে পারে না, তাদের তীব্র যন্ত্রণা হয়। বুকের ভেতর সে কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে। বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে, ভেতরটা ভেঙে চুড়ে যায়। অথচ দেখবেন তারপরেও এরা সবসময় হাসি খুশি। দেখলে মনে হয় কোথাও যেন এতটুকু দুঃখ নেই। আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাঠায় না। কেউ কেউ প্রচন্ড কষ্ট থেকেও হাসতে পারার এক নিদারুণ প্রতিভা নিয়ে জন্মায়। তাদেরও কষ্ট হয়, কিন্তু তারা দুঃখ বিলাস করে না, করতেও চায় না। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। যত সম্ভব একটু কম কথা বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। শরীরের কষ্টে ঔষধ নেওয়া যায়, মনের কষ্টে আপন মানুষকে লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সবকিছুতে একটা গন্ডগোল লেগে যায়। হাসলেও সমস্যা, কাঁদলেও সমস্যা, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলেও দোষ। খেতে, বসতে, ঘুমোতে, মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা। কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয়। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে তাকে পড়বেই। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে
ভালো রাখতে পারবে, সামলে নিতে পারবে। এটাই কিন্তু ম্যাচুরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। পৃথিবী বড় স্বার্থপর। পৃথিবী কাউকে এই সুযোগ দেয় না, সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয়। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের দিনগুলো আমরা ফেলে এসেছি শৈশবে। একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কি দিল, আমার জন্য কে কি করলো, এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছে করে না। সব কিছুকেই কেমন যেন স্বাভাবিক মনে হয়। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন, আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। ওয়ারেন বাফেটের অসাধারণ উক্তি, উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। বিনিয়োগ, কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। প্রত্যাশা, সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকেদের নিকট থেকে আশা করবেন না। জীবনটা অর্থহীন নয়, জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে। সবকিছুর পরেও জীবন সুন্দর। জীবনে আনন্দ আছে, বেঁচে থাকার অজস্র কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে। তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে। আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে, কিন্তু কেউই শুনতে চায় না। উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থাকে না কেউ। কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বোঝাতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। আমরা বৃথাই একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগ ব্যাধি। নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।